আই বদাম হাসে পালো মাথা চিড়ে চুলে সিটি গোলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বোর্ডে ভাঙা দিয়ে। আজকের থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই অনুমান করতেই পেরে গেছো সেই ভুবন বাদ্যকর, যেই ভুবন বাদ্যকরের বাড়িতে আমি ঠিক 4.5 বছর আগে এসেছিলাম। ভাইরাল হওয়ার সময় আমরা দেখেছি, আমাদের রাজ্য তো দূরের কথা, রাজ্যের বাইরে থেকে প্রচুর মানুষ এখানে আসতো, আমিও সেরকম এসেছিলাম। তবে প্রায় 4.5 বছর কেটে গেছে। এখন ভুবনদা কেমন আছে? দেখতে পাচ্ছ আমি ঠিক এখন বীরভূমের কুড়োল ঝুড়ি এই ধরনের একটা নাম, সেই গ্রামে এসে পৌঁছে গেছি। আর আমার পিছনের যে দৃশ্যটা, তোমরা যদি আমার চ্যানেলটা দেখো, ঠিক 4.5 বছর আগে আমি এই জায়গাতে এসেছিলাম। সেই দাদার বাড়িতে 4.5 বছর আগে এসেছিলাম। সেই সময়টাই দাদা যখন ভাইরাল হয়েছিলেন, তো প্রায় 4.5 বছর গড়িয়ে গেল। দেখে বুঝলে 4.5 বছর পর এখন ভুবনদা কেমন আছে আমি সেটা দেখা করতে এলাম। এই ভুবনদা বেরোচ্ছে, এই দেখুন ভুবনদা চলে ভালো আসছে। আছেন? কেমন আছেন দাদা? হ্যাঁ আছেন ভালো তো? আছি গো, ভালো আছি। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, আমার পুরনো ভিডিওতে আমি দেখিয়েছিলাম ইটের ঠিক কিছুটা উঠেছিল, ঠিক আছে? আর তখন কিন্তু ভুবন দাদা এই বাড়িটাতেই থাকতেন না, হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু মাটির বাড়ি ছিল হ্যাঁ হ্যাঁ। তখন। এখন কিন্তু এই তাহলে পাকার কোনটা কোনটা হয়েছে? পাকা এখন ওটা ভাই পুকুর ওখানে ছেড়ে দিয়েছে, ওখানটা ভাই পুকুরেছে। আচ্ছা আর এখানটা আমি করেছি। আচ্ছা, এটাই তাহলে কটা চা রুম? নিয়ে আসতে বাবু একটা। এটা কটা রুম করেছেন এর ভিতরে? এর ভিতরে দুটো রুম করেছি, আচ্ছা এখনো কমপ্লিট এখনো করতে পারিনি। আর ওই পাশে সাইড একটা রুমের করেছি, ওখানে আমরা ওখানে ঠাকুরও রেখেছি, গোপাল গোবিন্দ এসব, মা কালী আচ্ছা দুর্গা এসব আছে সব। আচ্ছা। এই ভুবনদাকে শুধু আমাদের রাজ্যের মানুষ নয়, আমাদের রাজ্যের বাইরে বলতে পারো, আমি কর্ণাটকেতেও গেছি। কর্ণাটকেতে যখন যেতাম একটা সময়, তখন আমাকে জিজ্ঞেস করতো এই ভুবনদার কথা, বলতে আচ্ছা এই বাদাম কাকু তো ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, তো তোমাদের বাড়ি থেকে কতটা দূর, এইরকম মানে এই এই সব যে প্রশ্ন করে আর কি। প্রশ্ন করে। হ্যাঁ তার হ্যাঁ মানে সেই সময়টাই কিন্তু পুরো ভারতবর্ষের মানুষ এই ভুবনদাকে সেই সময় থেকেই চেনে নিয়েছে। একটা ব্যাপার এবার তোমাদেরকে আমি বলি, আমি ঠিক এই ভুবনদার বাড়িতে এসেছিলাম 4.5 বছর আগে। সেই সময় ভুবনদা ভাইরাল হয়েছিলেন। দেখতে দেখতেই ভাইরাল হবার পর থেকে 4.5 বছর কেটে গেল ভুবনদার। বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আজ দুটো কথা বলার জন্য চলে এসেছি। আর আমার সৌভাগ্য এইটাই যে আমি বিনা কন্ট্যাক্ট করে আমি চলে এসেছি অতটা দূর থেকে। খালি আসার সময় আমি রাস্তায় ঈশ্বরকে ডাকছিলাম যাতে ভুবনদার সাথে দেখা হয়, নাহলে আমাকে প্রায় 200-300 কিলোমিটার রাস্তা আবার আমাকে রিটার্ন চলে যেতে হতো। আমি এসেছিলাম, আসার পরে দেখলাম ভুবনদা একটু মাঠের কাজে ব্যস্ত ছিল। তো যাই হোক, আমার জন্য ডেকে নিয়ে এলো ভুবনদা, এখন এসছেন আমাদের সামনে। আচ্ছা ভুবনদা, হ্যাঁ, আমাকে ডাকতে গিয়েছিল কিন্তু আমি ব্যস্ত ছিলাম। এখন ওই মুহূর্তে আমি চান করে আমি বাড়ি ঢুকলাম সত্যি। আমি আপনাকে 4-5টা প্রশ্ন করব, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, তবে একটা কথা, যদি প্রশ্নের উত্তর যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবে না জয় রাধে। সেরকম সেরকম প্রশ্ন করব না। আপনি ভাইরাল হয়েছেন, আপনার এই 4.5-5 বছর থেকে আপনাকে চিনেছি। হ্যাঁ তার আগে ছোটবেলার জীবনটা আপনার কেমন কেটেছে? হ্যাঁ, ভালোই কেটেছে তো, অল্প কষ্টের দিন কাটতো। আচ্ছা, যাক হ্যাঁ, আপনি কি এই গ্রামেই ছিলেন? আমি এইখানে বরাবরই আছি, আমার জন্মমাটি এইখানেই। আচ্ছা, আমাদের বাবারও জন্মমাটি এইখানে। হুম হুম, আর বাদ বাকি দাদু কোথায় ছিল সেটা জানি না। হ্যাঁ, তো আমার বাবারও এখানে জন্মমাটি, আমারও এখানে জন্মমাটি, আচ্ছা আমার দাদারও জন্মমাটি, আমাদের মানে আমাদের যতগুলো ভাই আর আছে সবাই এইখানে জন্মমাটি। আচ্ছা। তো আপনি ছোটবেলা থেকে এইখানেই এই গ্রামেই বড় এইখানেই আছি, হয়েছেন? হ্যাঁ বসবাস অনেক দিন থেকেই আছি আমরা। আচ্ছা। আর আপনার ছোটবেলার জীবনটা কিরকম কেটেছে? আমরা তো বুঝতে পারছি যে হ্যাঁ, আপনি, কষ্টের দিন কেটেছে। তখন হয়তো বাবা মা পড়াতেও পারে নাই, বেশিটুকু পড়াও নাই। হ্যাঁ, আর ক্লাস 5 পর্যন্ত পড়ে আর স্কুল যেতে পারে নাই, মানে খুব কষ্টের দিন কেটেছে। আচ্ছা। আপনারা ভাই বোন কটা আছে? আমার আর 2 ভাই হুম, আর 1 বোন, মানে বোনটাই ছোট। সকলেই কি এই গ্রামে থাকেন? না, বোন শ্বশুর বাড়িতে থাকে। শ্বশুর বাড়িতে থাকেন? হ্যাঁ, আপনার ভাই? দাদারা এই দাদা, আচ্ছা, এটা আমার এটা দাদা। আপনার দাদা? হ্যাঁ, আচ্ছা, আমরা এটা 2 ভাই। ভুবনদার দাদা। ভুবনদা ছোট, সেই তো? আমি ছোট, হ্যাঁ। ভুবনদা ছোট, এটা হচ্ছে দাদা। আপনার নাম দাদা? আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা এই একই এতে থাকেন, হ্যাঁ সেই তো? হ্যাঁ, এই আমরা 2 ভাই আর ভালো বোন লাগলো, আছে আপনার শ্বশুর। দাদাটাকেও দেখে নিলাম। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, এই 4.5 বছর আপনি ভাইরাল জীবনটা দেখলেন,
হ্যাঁ ভাইরাল জীবন দেখলেন, মানুষের অনেকের শখ হয়। অনেকের ভালোবাসাও দেখলাম যে কত মানুষ আমাকে কত ভালোবাসে, বা মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছি, এটাই আমার যে কি মনে হয় যে আমি সত্যি ভগবান আপনাদের চরণে ফেলে দিয়েছি, আমি এটাই খুব খুশি হয়ে আছি। জয় রাধে। যাক, ভগবানের কৃপা হয়েছিল যে মানুষের চরণে আমাকে রেখে দিয়েছে, আর ভগবানের চরণে অবশ্যই তো আছি, সে মাথার অবশ্যই। উপরে আছে। তাই আচ্ছা। আমি অনেক খুশি হয়েছি, ছেলে বউ বোটা সবাই খুশি হয়েছে। হুম। হ্যাঁ, যখন ধরুন একটা নাম পেয়েছি, এটাও আমার খুব সৌভাগ্য, সত্যি বলছি। আপনাদেরকে আর কি বললে বোঝাবো, আমি নিজেকেই যা বুঝছি, কিন্তু সবাই বুঝবে কি না জানি না। তো আমার যে মনে কত আনন্দ ঢুকে আছে আমি নিজেই জানি না। আচ্ছা, আপনি গানটা শুরু করলেন কিভাবে? হ্যাঁ, গানটা শুরু করলাম বলতে ধরুন আমি ওই বাদাম বেচতাম। বাদাম বেচতে বেচতে একদিন আমি চুল ছেঁড়া আরে নিতাম না। আচ্ছা। তারপরে একদিন গোদাম হয়ে পেরিয়ে যাচ্ছি, তো ওখানে গোদামে দেখছি চুল নিচ্ছে, সিটি গোলে চুড়িমালা নিচ্ছে, মোবাইল ভাঙা নিচ্ছে। আমি ওখানে সব মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। অন্যজনকে দেখছেন আপনি? অনেকে যে দিচ্ছে আর কি, হ্যাঁ, হ্যাঁ। আরও নিচ্ছে। আমি কাছে কাছে গেলাম, বলি দাদা কি কি নেন গো? উনি বললেন যে আমি এই দেখো কি কি নিচ্ছি, দেখো আজকে চুল ছেঁড়া নিচ্ছি, মোবাইল ভাঙা নিচ্ছি, সিটি গোলে চুড়ি নিচ্ছি, হাঁসের পালং নিচ্ছি, মানে এইগুলো আমরা যাবতীয় নিই, বুঝতে পারলে? হ্যাঁ। তো আমি দেখে বলি দাদা তাহলে আমি যদি আনি, বলছি হ্যাঁ নিয়ে এসো, আনলে তো ভালো। তুই অমনি করতে করতে 4-5 মাস এরকম, 5-6 মাস এরকমই, মানে হাঁসের পালক দিয়ে বাদাম দেবো, হাঁসের পালক দিয়ে বাদাম দেবো, মানে এরকমভাবে হাঁসের পালক, মোবাইল ভাঙা, সিটি গোলের চুড়ি যদি থাকে দিয়ে যাবে, আর সিটি গোলের চুড়ি মালার সমান সমান বাদাম পাবে, এরকমভাবে মানে বলতে বলতে মানে আচ্ছা, আপনি প্রথমে এটা বলতেন? হ্যাঁ বলতাম। আচ্ছা। মানে তারপরে বলি এটা একটা তো গানের সুর মতন চলে আসছে, মানে ট্রেলার আসছে, গানটা যদি এভাবে একটু বানিয়ে যদি একটু গানের টাইপের সুর করে বলি, হুম। তো মনে হয় যে খদ্দের আরো বেশি হয়, সত্যিকারই তাই। আচ্ছা। নিয়ে ওটাকে গুছিয়ে আমি কিন্তু একদিন লিখিত করে 2-4 দিন ঘরে শিখলাম। আচ্ছা। নিয়ে যা করে মা সরস্বতী, আমি এটা শিখে আমি গানের সুরেই বলবো সবাই, যেখানে যাই ওইখানে খালি ওই বলছি। আই বাদাম হাসে পালো মাথা চিড়ে চুলে সিটি গোলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বোর্ডে ভাঙা দিয়ে বাদাম, মোবাইলে বোর্ডে গুলো 5 টাকা দাম, পায়ে তুড়া হাতের পাল্লা থাকে যদি সিটি গোলে চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদামি দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম। তারপরে দেখলাম খদ্দের প্রচুর চলে আসছে, বলছে দাদা এই গানটা কোথায় শিখলে গো? বলছে মানে যে আসছে যে শুনছে সে কিন্তু বলছে দাদা একবার আর একবার বলো না, আমি রেকর্ডিং করবো, যদি টিকটকে দিয়ে আপনার ভাগ্য যদি খুলে যায় তো খুলে যাবে। হ্যাঁ গাইতে স্যার, হ্যাঁ বলি নাও, যদি কপালে আছে তো হবে, আর যা করতে চাইছো আমি জানি না কি করবে। আচ্ছা। ফিরে বলতাম, ফের ওরা রেকর্ডিং করে ছাড়তো। ছাড়তে ছাড়তে হঠাৎ ভাইরাল হয়ে গেল। ছাড়তে ছাড়তে কখন যে ভাইরাল হয়ে গিয়েছে আমি নিজেকেও জানি না। আচ্ছা, যখন ভাইরাল হয়েছিলেন হ্যাঁ, তারপরে তো নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন? না আমি বুঝতে পারি না, যখন বাংলাদেশের লোক তো এসে ভুবন কাকা করে চলে আসছে, হুম। তখন আমি কি হলো দাদা, না বলছে তুমি ভাইরাল হয়েছে জানো? বলে সত্যি আমি জানি না। আমি কি করে জানবো আমি ভাইরাল হয়েছি? মানে তারপরের দিন থেকে প্রচুর লোক শুরু হয়ে তারপর আসতে শুরু করলো। আচ্ছা, সেই সময়টা যখন আপনার কাছে নিত্য নতুন মানুষ আসছে, হ্যাঁ, আপনার কেমন, আপনার মনের ভিতরে অনুভূতি কেমন হয়েছিল? অতি মানে বিশাল বিশাল যে এই দেখুন, একটা ব্যাপার আপনাকে বলে দিই, পয়সা কিন্তু অনেকেই না, না, না। কামাতে পারে, কিন্তু এই সম্মানটা কিন্তু করতে পারে না, পারে বুঝতে না। পেরেছেন তো? হ্যাঁ, আর এই নাম কামানো মানে বিশাল ব্যাপার হয়েও যায়, কিন্তু বড় ছোট মুখে বড় কথা বলে ফেলেছি নাকি কি জানি না। তো সত্যি যে বাবা মায়ের পূর্ণ জুজ ছিল, আর বাবা মা আশীর্বাদও করে গিয়েছিল। তো বাবা মা সত্যিকারই মানে দেবতাই ছিল, একটু আশীর্বাদও করে গিয়েছে। যে তবে একটুকু আমি কোনো কাজ করতে পারতাম না, তো তখন কাজও করতাম না ভালো করে হয়তো। হুম। এই কি করে খাবে, বলি বাবা তোমরা একটু আশীর্বাদ করে যেমন করে মার বাজার করে দিন ফিরিয়ে গেলে হইলো, বাবা একটু আশীর্বাদ কর। আচ্ছা। আর যেখানে যাই, তারপরে যখন বাদাম বিস্তি বিস্তি প্রচুর লুকে আমাকে বলতো দাদা বাদাম খেয়েছো, কোনো হকারকে বলতো না, আমাকে বলতো দাদা বাড়ি দিয়ে এসে কিছু খাওয়া করে দাও করে দিই।
আপনি ব্যবহারটা সেরকম রাখতেন নিশ্চয়ই সবার সঙ্গে। আমরা সেই জানি না গো কি, ওটা বলতে পারবো না গো। ব্যবহার কারোর সঙ্গে অপরিচিতর সঙ্গেও সত্যি আমার ঘর দিকে ডেকে নিয়ে চা খাওয়াইছে, আচ্ছা যে দাদা একটু চা খেয়ে নাও, সত্যি তোমার মুখের বচন খুব সুন্দর। বলছি, আমার কি মুখের বচন রয়েছে বলো, আমি তো গরিব সরিব মানুষ, আর আমার কি লেখাপড়া নেই বেশি, আর বুদ্ধিও বেশি নেই। আপনাদের কাছে যে আমি ঠাঁই পেয়েছি, আপনাদের যে মুখের ভাষা আমি শুনতে পাচ্ছি, বা আমার কাছে যে কথা বলতে পারছো, বা আমি এসে তোমাদের কাছে কথা বলতে পারছি, এইটাই আমার সৌভাগ্য, এটাই অবশ্যই। বলতাম সত্যি। অবশ্যই। হ্যাঁ। আর তাহলে আপনার এখন বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে এখন ওই ফেসবুক পেজ খুলেছি একটা, আচ্ছা। ফেসবুক ময়দানে এসে গেছি। ফেসবুক পেজের নামটা কি আপনার? হ্যাঁ, ভুবন বাদ্যকর। ভুবন বাদ্যকর। আপনার ইউটিউব চ্যানেলও রয়েছে? হ্যাঁ, ইউটিউব চ্যানেল কি আছে, নাম ভুবন আছে বলে বাদ্যকর দিন? অফিসিয়াল। ভুবন বাদ্যকর অফিসিয়াল। Official। ঠিক আছে। তাহলে আপনি এখন ফেসবুক ইউটিউব করছেন না, তার সাথে কোনো কাজকর্ম করছেন? হ্যাঁ, কাজকর্ম মানে প্রত্যেকদিন ভিডিও ছাড়ছি আর কি, ভিডিও ব্লগ ছাড়ছেন? বানিয়ে। হ্যাঁ, জায়গা মানে এখন গান দিই নাই, নতুন গান দুবো মনে করেছি, তো একটু আমার ক্যাসের জন্য আমি ছাড়তে পারছি না, কি হবে জানি না। যা কথা হচ্ছে যে এটা তো অস্বীকার করার জায়গা নেই না, যে এই ভুবনদার জন্য কিন্তু অনেকের পেটের ভাত হয়েছে। এটা তো অস্বীকার করার জায়গা নেই। অনেকেই আমাদের মতো অনেকে সোশ্যাল মিডিয়াতে এই ভুবনদাকে দেখিয়ে তাদের চ্যানেল বা তাদের পেজকে গ্রোথ করেছে। কারণ আমি দেখেছি সেই সময় ভুবনদার কাছে কিন্তু রাজ্যের বাইরে থেকে না, আমার অনেক জন্য জায়গা শুধু বলবেন না, ঈশ্বরকে। অবশ্যই দেখুন, ঈশ্বরের তো সবকিছু ঈশ্বরের হাত। আমি আর আপনি যে এইভাবে বসে আছে এটাও ঈশ্বরের হাত। ঈশ্বর না চাইলে কখনোই দেখা হতো না। সে তো ঠিক। আপনাকে বিনা ফোন করে আমি আরামবাগ থেকে দৌড়ে এসেছি, আপনি তো বাড়িতে বসে থাকার মানুষ নয়, আপনি কাজে বেরিয়ে গেলে তখন কি হতো? হ্যাঁ, এটাও ঈশ্বরের ইচ্ছা বলেই আপনার সাথে দেখার কথা হচ্ছে। তাহলে আপনি এখন আর বাদাম বিক্রি করেন? বাদাম অর্ডার করলে পেয়ে যাবে। অর্ডার করে পেয়ে যাবেন। আপনার কি বাদাম চাষ আছে নাকি? বাদাম চাষ এই তো সামনে, এই পাশে গ্রামে, এই দুটো তিনটে গ্রাম পেরিয়ে চাষ হয় বাদাম নাকি? হ্যাঁ। চাষের বাদাম। তো ওনারও একদিন বলছে, মানে বলছে, দেখো দেখা হয়ে গেছিল মানে বাস স্ট্যান্ডে, বলছে বন্ধা তুমি ভাইরাল হয়ে গেলে, আমরা বাদাম চাষ করে আমরা ব্যবহার করতে পারলাম না। এগুলো সব ঠাকুরের দান গো, এগুলো আমি কি করবো বলো, ঠাকুর আমার এই মাথায় বসেছে, এইটা আমার সৌভাগ্য যে এইটাই আমাকে ভগবান একটু কৃপা করে আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। ভুবনদা আর পিছনে আমি পরিচয় করলাম ভুবনদার নিজের দাদা। ঠিক আছে, এটা হচ্ছে নিজের দাদা, একই জায়গায় থাকেন, একই ভিটেতে থাকেন। চলুন এবার ভুবনদার বাড়ির জায়গাটা আমরা দেখে নেবো এখন। হ্যাঁ, আসুন। এখানে প্রথম আমরা দেখেছিলাম গরু বাঁধা থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লম্বা এইখান থেকে চালাও আপনার ছিল এইখান একটা। থেকে জায়গাটা শুরু নাকি আপনাদের? হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে জায়গাটা শুরু, সেই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইগুলো সব মাটির এই বাড়ি রয়েছে এখন? মাটি বাড়িটা এখনো আছে, এই এই রুমটাতে থাকতাম আমি। আচ্ছা হ্যাঁ, আর ওই সাইডে চালা থাকতো, আচ্ছা, এই রুমটাতে ভুবনদা থাকতো। মানে এইখানে থাকতাম, আচ্ছা, এই জায়গাতেও রুম ছিল নাকি? এইখানে থাকতাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি এই পর্যন্ত বাড়া ছিল একটা, হ্যাঁ, হ্যাঁ, প্লাস্টিক বাঁধা ছিল। আচ্ছা হ্যাঁ, এইখানে থাকতাম। আচ্ছা, তাহলে এই রুমটা চেঞ্জ হয়েছে আপনার? হ্যাঁ, চেঞ্জ হয়েছে বলতে ভাইপো করেছে এখন। এই ভাইপো ভাইপো করেছে? ছেড়ে দিয়েছে, হ্যাঁ, ভাগ হয়ে গেছে, জায়গাটা ভাগ করে নিয়েছে। তাহলে ওইখান দাদা থেকে নেই। আপনাদের জায়গাটা শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনাদের শেষ কতটুকু হচ্ছে এখানে জায়গাটা? এইখান থেকে ওই তোমার। আচ্ছা, এই বাড়িটা আমরা দেখেছিলাম, হ্যাঁ তখন তো কিছুটা হয়তো এই দেয়ালটা পর্যন্ত ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেয়ালটা এই পর্যন্ত জানলার ছিল, level। জানলার লেভেলটা ছিল। এটা আপনার দেখে নিন, ভালো করে দেখাচ্ছে। এটা হচ্ছে ভুবনদার নতুন বাড়ি। হ্যাঁ, ভুবনদার একটা বাড়ির অনেক বড়ই সমস্যা ছিল, আমরা তখন এসে দেখেছিলাম। দেখ, ঈশ্বর যতটুকু করিয়েছেন আমাদের তো খুব ভালো লাগছে। ভুবনদা একটা বেশ সুন্দর বাড়ি তৈরি করেছেন এইখানে। হ্যাঁ, বারান্দাটা ডেকোরেশনও হয়েছে, দেখে ডেকোরেশন, নিন। হ্যাঁ সেটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখে নিন। আচ্ছা, একটু বাড়ির ভিতরটা দেখে নিই। দেখুন ভুবনদার বাড়ির ভিতরটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। আচ্ছা, তাহলে এই দুটো রুম, এই দুটা রুম। দুটো রুম আপনার, সেই তো? দুটো রুম আছে, এখানে রান্নাঘরটা করেছেন, রান্না, কিচেন। ওপরে ছাদ। এটা তো ছাদ তো নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ। ছাদ ঘর এটা। চলুন একটু বাইরের দিকটা দেখে নিই। এই জায়গাটা ওই পর্যন্ত আছে, কিন্তু এখন মাপে মানে আমরা সেই জায়গা পাচ্ছি না। হুম।
তো এই মনে হয় আমাদের এই জায়গাটা গোটাটাই ওটা ওইখান থেকে যেটা ওইবার ওই সোজাটা না ওই সোজাটা না আচ্ছা, এইখান থেকে এখান থেকেই এখন আছে, সেই তো? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ভুবনদার জায়গা, দেখো কুরুল ঝুড়ি মানে না? শুধু আমার না, হ্যাঁ। আমাদের 3 ভাইয়ের। হ্যাঁ, মানে আপনার হ্যাঁ, বাবার, হ্যাঁ, এটা হ্যাঁ, আপনার বাবা- বাবার ভিটা, মানে বাবার আপনারই ভিটে, হচ্ছে হ্যাঁ, এটা, বাবার ঠিক ভিটে। আছে, পৌর ভিটা বাবা এটা, সেই তো? কাকাদের ভিটে। আচ্ছা, কি আপনাদের গ্রামটা কি? কুড়ালঝুড়ি কোরালঝুড়ি, সেই তো? কুড়ালঝুড়ি বীরভূমের কোরালঝুড়ি। কুড়ালঝুড়ি হ্যাঁ। অনেক অনেক ইচ্ছা ছিল যে ভুবনদার কাছে একবার আসবো, তো ঈশ্বর নিয়ে এলেন, আর ভুবনদার সাথে দেখা হলো। শুধু ভুবনদা না, ভুবনদার দাদার সাথেও দেখা হলো। আর এই ভুবনদার যে পরিবর্তন আমরা দেখলাম, ঈশ্বর চেয়েছেন, ঈশ্বর এটাকে করেছেন। আগামী দিনে ভুবনদা যেন, আমরা চেষ্টা করব ভুবনদাকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য। আর ভুবনদা তো নিজের চেষ্টা করছেনই, বসুন, হ্যাঁ। ভুবনদা তো নিজে চেষ্টা করছেনই। তো আমরা চেষ্টা করব এই ভুবনদার যে চ্যানেলগুলো রয়েছে, ভুবন বাদ্যকার নামে সোশ্যাল মিডিয়াতে যে ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটা যেটা রয়েছে, আমরা বেশি করে, দেখো আমাদের ভিডিও হয়তো অনেকে দেখে না, কিন্তু ভুবন বাদ্যকার নামটাই যথেষ্ট। আমি মনে করি এই নামটা দেখলেই আর বলার বেশি কিছু নেই। আর যাই হোক, আমি এলাম ভুবন বাদ্যকার দাদার সাথে, আমি দেখলাম, বা আমি 4.5 বছর আগে ভুবনদার গলা থেকে যে গানটা শুনেছিলাম, আজকেও সেই গানটা শুনলাম। পাক্কা 4.5 বছর হচ্ছে আমি যে ভিডিওটা আপলোড করেছি, কিন্তু গানটার মধ্যে এখন পর্যন্ত আমি দেখছি কোনো পরিবর্তন নেই। আমি ভাবলাম হয়তো 4.5 বছরে আপনার গলা হয়তো একটু বসে যাবে, কোনো পরিবর্তন নেই। এরকম ভুবনদাকে দেখেছি, আর এখনও সেরকমই ভুবনদাকে দেখছি। ভুবনদাকে আমি যথেষ্ট ভালো লাগলো ভুবনদার সাথে এসে দেখা করে। আর এই গ্রামে এলে, এই গ্রামটা খুবই সুন্দর, ভালোবাসার গ্রাম। হয়তো ছোট্ট গ্রাম, না চট্টগ্রাম হতে পারে, কিন্তু খুব সবাই ভালোবাসার গ্রাম। ভালোবাসা আর মেলামেশা করে আমরা সবাই যে দিন কাটাইছি, এটা আমাদের সৌভাগ্য। আর বন্ধুরা, এর যে পরিবেশটা আমি আসার পথেও দেখালাম, আর ওই ফাঁকা জায়গাটা দেখলাম যে ভুবনদা এত একটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রয়েছে, চারিদিকে গাছপালা রয়েছে, ফাঁকা মাঠ, পুকুর, মানে বলে বোঝাতে পারবো না। যারা যারা এসো নিশ্চয়ই জানো এই গ্রামটা কত সুন্দর, কত মানে প্রাকৃতিক জিনিস জড়িয়ে রয়েছে এই গ্রামটার সাথে। তো আমাদের আমরা সকলেই, আমরা অনেকেই এসেছি, ভুবনদার বাড়ি সম্বন্ধে তার নতুন করে কিছু বলার কিছু নেই। আর ভুবনদার যে পরিবর্তনটা দেখে আমি খুব খুশি হলাম। তোমরা ভুবনদাকে সাপোর্ট করো, সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসা হবে। ভুবনদা, রাখার সময় কিছু বলার আছে? হ্যাঁ, আর সত্যিকারে আপনাদের সঙ্গে আবার পরিচিত, যে দেখছেন ওইভাবে থাকতে পারবো কি জানি না, তো আবার পরিচয় হচ্ছে, আবার কাছাকাছিতে। আপনারা সবাই থাকবেন পাশাপাশি, আমিও আপনাদের পাশে থাকবো। জয় রাম। দাদা, আপনি কিছু বলবেন? আপনি ভালো আছেন? আপনাদের কত খুশি লাগে? খুব ভালো লাগে না? আমাদের একটা বাংলা থেকে এরকম মানুষ, সকল মানুষ ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে তুলে ধরছে। আমরা রাজ্যের বাইরে গেলেও আমাদেরকে যখন জিজ্ঞেস করে, তখন তো আমাদের একটা ভালো লাগে না? আমাদের রাজ্যের নাম হয় না? হয়তো আমি আপনার কেউ নয়, না, কিন্তু যখনই জিজ্ঞেস করে "এই তোমাদের ওইখানে ভুবনদা বলে কেউ একজন ছিল না?" আমাদের রানু মণ্ডল বলে কেউ ছিল আরামবাগটা না সেখানে? বীরভূমের মধ্যেই তো, না, এই ওটা এই হুগলি জেলা। হুগলি জেলা, ও মানে পশ্চিমবঙ্গের মধ্যে। পশ্চিমবঙ্গ। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওতে দেখা হবে। বাই।